প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের পড়াবো দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই। সূচিপত্র অধ্যায় ১-এর সংখ্যা ও স্থানীয় মান থেকে আমি জোড়-বিজোড় সংখ্যা পড়িয়েছি আগের ভিডিওগুলোতে। আজকে পড়াবো অধ্যায় ১ বিষয়বস্তু সংখ্যা প্যাটার্ন। পৃষ্ঠা নং ৩০ থেকে ৩৩ পর্যন্ত। সংখ্যা প্যাটার্ন। পরবর্তী সংখ্যাগুলো কত হবে? শিক্ষার্থীরা দেখো একে কি রয়েছে। দেখো এখানে রয়েছে ২, ৪, ৬, ৮। এবার দেখো আরো কিছু গড় রয়েছে। দেখো রাফি কি বলছে। এখানে সংখ্যা শুরু ২ দিয়ে এবং প্রতি ক্ষেত্রে ২ করে বাড়ছে। তাহলে আমরা উপরে যে প্যাটার্নটি দেখলাম সেটি হলো জোড় সংখ্যার প্যাটার্ন। এখানে প্রথমে ২ দিয়ে শুরু হয়েছে এবং প্রতি ক্ষেত্রে ২ করে বেড়েছে। তাহলে আমরা দেখো ২ থেকে ৪ পর্যন্ত এখানে ৩, ৪ মানে ২ গড় করে বেড়েছে। আবার ৪ থেকে ৬, ৬ থেকে ৮, তাহলে এখানে বসবে ৮ থেকে ১০, ১২, ১৪। দেখো এবার তুলে কি বলছে। এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময় ২, অর্থাৎ আমরা এখানে ২ পরপর করে ২ এর পার্থক্য পেয়েছি। দেখো নিচে কি বোঝানো হয়েছে। ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, তারপরের গড় হবে ১৬। দেখো এবার তীর চিহ্ন দ্বারা তোমাদেরকে ২, ২, ২ মানে ২ এর ২ ২ করে বেড়েছে ২ এর পার্থক্যটা বোঝানো হয়েছে। এখানে সংখ্যার প্যাটার্ন হলো ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০, ২২। শিক্ষার্থীরা, এই প্যাটার্নটি হলো জোড় সংখ্যার প্যাটার্ন। এখানে ২ ২ করে বেড়েছে। এবার দেখো ২ নম্বরে কি রয়েছে। ১৫, ২০, ২৫। তাহলে আমরা যদি একটু দেখো রাফি কি বলছে দেখি। এখানে সংখ্যা শুরু ১৫ দিয়ে এবং প্রতি ক্ষেত্রে ৫ করে বাড়ছে। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু ১৫ দিয়ে শুরু হয়েছে। ১৫ থেকে ২০ পর্যন্ত এখানে ব্যবধান হচ্ছে ৫। তাহলে আবার ২০ থেকে ২৫, ২৫ থেকে হবে ৩০। আবার ৫ বাড়লে হবে ৩৫। এইভাবে বাড়লে ৫ বাড়লে হবে ৪০। এবার যদি আমরা নিচের দিক তাকাই দেখো ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, তাহলে এখানে ৫ বাড়লে হবে ৪৫। দেখো তাহলে তুলে কি বলছে। এখানে পরপর দুইটি সংখ্যার পার্থক্য সবসময় ৫। দেখো ছবিতে আমরা তীর চিহ্ন দ্বারা ৫ এর যে পার্থক্য রয়েছে সেটি দেখছি। এখানে সংখ্যার প্যাটার্ন হলো ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫, তাহলে এখানে ৫ বাড়লে হবে ৬০। এবার দেখো ৩ কি রয়েছে। ২১, ১৯, ১৭, ১৫। দেখো এবার রাফি কি বলছে। এখানে সংখ্যা শুরু ২১ দিয়ে এবং প্রতি ক্ষেত্রে ২ করে কমছে। তাহলে শিক্ষার্থীরা এবার দেখো রাফি এখানে কি বলছে যে এখানে সংখ্যা শুরু হয়েছে ২১। ২১ এর আগে ২ করে কমেছে। যদি আমরা ২১ থেকে ২ বাদ দেই তাহলে দেখো হবে ১৯।
19 থেকে 2 বাদ দিলে 17, 17 থেকে 2 বাদ দিলে 15, এবার 15 থেকে 2 বাদ দিলে হবে 13, 13 থেকে 2 বাদ দিলে হবে 11, 11 থেকে 2 বাদ দিলে হবে 9। শিক্ষার্থীরা এইবার দেখো তুলি কি বলছে। এখানে পরপর 2টি সংখ্যার পার্থক্য সবসময় 2। দেখো আমরা যদি নিচে দেখি 21 থেকে 19 পর্যন্ত এখানে 2 এর পার্থক্য, আবার 19 থেকে 17 2 এর পার্থক্য, 17 থেকে 15 2 এর পার্থক্য, এইভাবে 13, 11, 9, আবার 2 এর যদি আমরা বাদ দেই বা পার্থক্য করি তাহলে হবে 7। এখানে সংখ্যার প্যাটার্ন হলো 21, 19, 17, 15, 13, 11, 9, আর এখানে বসবে 7। শিক্ষার্থীরা এই প্যাটার্নটি হলো বেজোড় সংখ্যার। 4 নম্বরে দেখো কি রয়েছে, নিচের সংখ্যার প্যাটার্ন কি ধরনের এবং পরবর্তী সংখ্যাগুলো কি। শিক্ষার্থীরা একে রয়েছে দেখো 1, 3, 5, 7, আরো এখানে দেওয়া আছে। তাহলে দেখো এইখানে রাফি কি বলছে, এখানে সংখ্যার শুরু 1 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। তাহলে দেখো শিক্ষার্থীরা প্রথমে এখানে 1 দিয়ে শুরু হয়েছে, তাহলে এইবার দেখো 1 থেকে 2 করে বাড়ছে। এখানে হয়েছে 1, 3, 5, 7, আরো যদি আমরা লিখি 9, 11, 13, এইভাবে 2 2 করে বাড়বে। দেখো এখানে বোঝানো হয়েছে 1, 3, 5, 7, 9, 11, 13, যার পার্থক্য 2 2 করে বাড়ছে। এবার দেখো তুলি কি বলছে, এটি বেজোড় সংখ্যার প্যাটার্ন। তার মানে আমরা উপরে যে সংখ্যার প্যাটার্নটি পেয়েছি সেটি হলো বেজোড় সংখ্যার প্যাটার্ন। এইবার দেখো 2 নম্বরে কি রয়েছে, 4, 6, 8, 10। দেখো এখানে রাফি কি বলছে, এখানে সংখ্যার শুরু 4 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। শিক্ষার্থীরা দেখো উপরে থাকা শূন্যস্থানটি আবার তোমাদেরকে নিচে বুঝিয়ে দেওয়া হলো। দেখো 4, 6, 8, 10, 12, 14। তাহলে আমরা 10 এর পরে এখানে বসাবো কি, 2 করে বাড়লে 12, তারপর হবে 14। আমরা যদি প্যাটার্নটি নিচের প্যাটার্নটি আবার দেখি 4, 6, 8, 10, 12, 14। তুলি কি বলছে, এটি জোড় সংখ্যার প্যাটার্ন। 5 নম্বরে বেজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করে যা 3 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। দেখো এবার রাফি কি বলছে, এখানে সংখ্যার শুরু 3 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 4 যোগ করি। শিক্ষার্থীরা নিচে যদি আমরা তাকাই দেখো এখানে রয়েছে 3 থেকে সংখ্যা শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে যোগ করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে 3 এর সাথে 4 যোগ করলে হয় 7, 7 এর সাথে 4 যোগ করলে 11, 11 এর সাথে 4 যোগ করলে 15, এইভাবে 19, 19 এর সাথে আরো যদি আমরা 4 যোগ করি তাহলে সংখ্যা হবে 23, 23 এর সাথে 4 যোগ করলে 27, 27 এর সাথে 4 যোগ করলে 31, দেখো 31 এর সাথে 4 যোগ করলে হবে 35। দেখো 6 নম্বরে রয়েছে কি, নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 3টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম দেখি। শিক্ষার্থীরা এখানে দেখো রাফি কি বলছে, এখানে প্যাটার্নটি শুরু 0 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে। তাহলে দেখো এবার তুলি কি বলছে, তাহলে প্রতি ক্ষেত্রে 5 যোগ করা হয়েছে। তাহলে আমরা যদি রাফি ও তুলির কথা মতে বুঝি, দেখো প্রথমে 0 দিয়ে শুরু হয়েছে, এবার 5 করে বাড়ছে।
তাহলে তুলি বলছে যে যেহেতু ৫ করে বাড়ছে সেহেতু ৫ যোগ করে আমাদের প্যাটার্নটি তৈরি করতে হবে। তাহলে দেখো ০ থেকে ০, ৫ আরো ৫ যোগ করলে হবে ১০, তারপর ১৫, ২০ এইভাবে ২০ এর পরে ৫ যোগ করলে হবে ২৫। ২৫ এর সাথে ৫ যোগ করলে হবে ৩০, ৩০ এর সাথে ৫ যোগ করলে হবে ৩৫। দেখো নিচে দেওয়া আছে ০, ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫। আমরা যদি আবার ৫ যোগ করি তাহলে হবে ৪০। দেখো তোমাদেরকে এখানে ৫ এর যে ব্যবধানটা সেটি বুঝিয়ে দেওয়া হয়েছে তীরচিহ্ন দ্বারা। সংখ্যার প্যাটার্ন হলো ০, ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫। দেখো শিক্ষার্থীরা ৭ নম্বরে কি রয়েছে? নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি এবং গোলদাগ দেই। শিক্ষার্থীরা দেখো আমরা নিচে একটি ছক দেখছি। এইবার দেখো কি দেওয়া আছে, তোমাদের ছক থেকে কি খুঁজে বের করার জন্য বলা হয়েছে চলো দেখি। ১ নম্বরে দেওয়া আছে ১ করে বেড়ে ৫ থেকে ১০ পর্যন্ত করে দেখানো হলো। তাহলে শিক্ষার্থীরা এখানে ছক থেকে এই যে ১ করে বাড়ছে ৫ থেকে সংখ্যা ১০ পর্যন্ত, যেখানে এখানে গুলদাগ দিতে বলা হয়েছে। দেখো একটি তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছে। ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এখানে ১ এক করে বাড়ছে। শিক্ষার্থীরা দেখো ২ নম্বরে কি দেওয়া আছে? ২ করে কমে ৪৮ থেকে ৩৮ পর্যন্ত। তাহলে আমরা যদি এখানে প্যাটার্ন দেখি ৩৮ থেকে শুরু হবে। দেখো ৩৮ থেকে ৪৮ পর্যন্ত গুলদাগ দিতে হবে। এবার তোমাদেরকে কি বলেছিল যে ২ করে কমে। তাহলে ২ করে কমে হলে প্রথমে দেখো ৪৮, তারপর ৪৮ থেকে ৪৬, ৪৬ থেকে ৪৪, ৪৪ থেকে ৪২, ৪২ থেকে ৪০, ৪০ থেকে ৩৮। এইবার শিক্ষার্থীরা দেখো ৩ নম্বরে কি বলেছে? ৩ করে বৃদ্ধিতে ৯ থেকে ২৪ পর্যন্ত। এইবার ৩ করে বৃদ্ধিতে ৯ থেকে ২৪ পর্যন্ত যদি ধরো, এখানে দেখো ৯, অপর পাশে রয়েছে দেখো ২৪। আমরা ৯ এর ঘর থেকে ২৪ এর ঘর পর্যন্ত গুলদাগ দিব। এখানে দেখো আমরা যদি ৯ থেকে ২৪ এর ব্যবধানটা দেখি, ৯ এর সাথে ৩ যোগ করলে হয়েছে ১২, ১২ থেকে ১৫, ১৫ থেকে ৩ যোগ করলে ১৮, ১৮ থেকে ২১, ২১ থেকে ৩ যোগ করলে ২৪, মানে ৩ ৩ করে বেড়েছে। এবার দেখো ৪ নম্বরে ৫ করে কমে ৫০ থেকে ৪০ পর্যন্ত। এবার ৫ করে কমে ৫০ থেকে ৪০ পর্যন্ত তোমাদেরকে গুলদাগ দিতে বলা হয়েছে। এই যে দেখো আমরা যদি ৫ করে কমে হিসেব করি, প্রথমে দেখো ৫০, তারপর ৪৫, তারপর হচ্ছে ৪০। তার মানে এখানে ৫ ৫ করে কমেছে। নিজে করি। ১, পরবর্তী সংখ্যাগুলো কত হবে? শিক্ষার্থীরা আমরা তো আগে সংখ্যার প্যাটার্ন শিখে এসেছি। এবার তোমাদেরকে নিজে করার জন্য বলা হয়েছে। দেখো ১ এ কি রয়েছে? দেখো ১ এ প্রথমে রয়েছে ১। এবার ১ থেকে ৩ পর্যন্ত দেখো কত করে বেড়েছে? ২ করে বেড়েছে। এবার ৩ এর পরে ৫, ৫ এর পরে ৭। ৭ এর সাথে যদি আমরা এখানে আরো ২ যোগ করি তাহলে হবে ৯। এবার ৯ এর পরে হবে ১১, ১১ র পরে হবে ১৩। অর্থাৎ এইখানে ১ থেকে শুরু হয়েছে এবং ২ ২ করে বেড়েছে। এইবার দেখো ২ নম্বরে রয়েছে ২, ৩, ৫, ৮, ১২।
তাহলে আমরা যদি এখানে পার্থক্যটা দেখি, দেখো ২ থেকে ৩ পর্যন্ত ১ করে বেড়েছে। আবার ৩ থেকে ৫ পর্যন্ত ২ করে বেড়েছে। আবার দেখো ৫ থেকে ৮ পর্যন্ত ৩ বেড়েছে। আবার ৮ থেকে ১২ পর্যন্ত ৪ গড় বেড়েছে। এইবার যেহেতু ৪ গড় বেড়েছে তাহলে ১২ র সাথে আমাদের ৫ গড় বাড়ালে হয়। এবার দেখো ১২ র সাথে ৫ গড় বাড়ালে হয় ১৭। এইবার ৬ গড় বাড়াতে হবে। ১৭ র সাথে ৬ গড় বাড়ালে হয় ২৩। এবার ২৩ এর সাথে ৭ গড় বাড়ালে হয় ৩০। শিক্ষার্থীরা তাহলে এখানে আমরা কি বুঝলাম? এখানে প্রথমে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এইভাবে ক্রমান্বয়ে বেড়েছে এবং সংখ্যাগুলো বসেছে। শিক্ষার্থীরা এইবার দেখো ৩ নম্বরে কি রয়েছে? ৩ নম্বরে রয়েছে প্রথমে দেখো ৪০, তারপর ৪২। এবার দেখো ৪০ থেকে ৪২ পর্যন্ত এখানে ২ গড় বেড়েছে। এবার ৪২ এর সাথে ২ গড় বাড়লে হবে ৪৪। এবার ৪৬, ৪৬ এর সাথে ২ গড় বাড়লে হবে ৪৮। ৫০, ৫০ এর সাথে ২ গড় বাড়লে হবে ৫২। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে দেখো ৪০ থেকে শুরু পেয়েছি আর এখানে ২ ২ করে বেড়েছে, এই শেষ হয়েছে ৫২ গড়ে। শিক্ষার্থীরা দেখো ২ নম্বরে কি রয়েছে? নিচের সংখ্যাগুলোর জোড়-বিজোড় প্যাটার্ন শনাক্ত করি এবং পরবর্তী সংখ্যাগুলো লিখি। এবার আমাদেরকে জোড়-বিজোড় সংখ্যার প্যাটার্ন শনাক্ত করার জন্য বলা হয়েছে এবং পরবর্তী সংখ্যাগুলো লিখার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীরা ১ নম্বরে দেখো কি রয়েছে? দেখো প্রথমে শুরু হয়েছে ১৬ দিয়ে। আর তোমরা তো জানো ১৬ হচ্ছে জোড় সংখ্যা। এবার দেখো ১৬ থেকে ১৮ পর্যন্ত কয় গড় বেড়েছে? ১৬ থেকে ১৮ পর্যন্ত ২ করে বেড়েছে। এবার ১৮ থেকে ২০, ২০ এর সাথে ২ গড় বাড়লে হবে ২২। ২২ এর সাথে ২ গড় হবে ২৪। তারপর ২৬, ২৬ এর সাথে ২ গড় বাড়লে হবে ২৮। অর্থাৎ এটি হলো তোমার জোড় সংখ্যার প্যাটার্ন। এবার দেখো ২ নম্বরে কি রয়েছে? প্রথমে রয়েছে ৩৭, তারপরের সংখ্যা ৩৯, তারপরের সংখ্যা ৪১। অর্থাৎ এইখানেও ২ ২ করে বেড়েছে। তাহলে ৪১ এর পরের সংখ্যা হবে ৪৩, ৪৩ এর পরে ৪৫, ৪৫ এর সাথে ২ যোগ করলে হবে ৪৭, ৪৭ এর সাথে ২ যোগ করলে হবে ৪৯। তাহলে শিক্ষার্থীরা এখানে ৩৭ থেকে শুরু হয়েছে ৪৯ এ শেষ হলো। এটি হচ্ছে বেজোড় সংখ্যার প্যাটার্ন। দেখো ৩ নম্বরে কি রয়েছে? বেজোড় সংখ্যার ১০টি প্যাটার্ন তৈরি করি যা ৪৭ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে ২ করে কমছে। তাহলে শিক্ষার্থীরা এখানে আমাদের ১০টি দিয়ে প্যাটার্ন তৈরি করার জন্য বলা হয়েছে। ১০টি প্যাটার্ন তৈরি করার জন্য বলা হয়েছে যা কিনা সংখ্যা শুরু ৪৭ দিয়ে। তাহলে প্রথমে আমরা সংখ্যা লিখব ৪৭। এবার ৪৭ থেকে ২ বিয়োগ করার জন্য বা কমানোর জন্য বলা হয়েছে। তাহলে হবে ৪৫, ৪৩, ৪১, ৩৯, ৩৭, ৩৫, ৩৩, ৩১। এবার দেখো ৪ নম্বরে কি রয়েছে? জোড় সংখ্যার ১০টি প্যাটার্ন তৈরি করি যা ২৪ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে ৪ করে বাড়ছে। শিক্ষার্থীরা এবার বাড়ছে মানে আমাদেরকে যোগ করার জন্য বলা হয়েছে। তাহলে সংখ্যা শুরু ২৪ থেকে। ২৪ থেকে সংখ্যা শুরু হলে এখানে দেখো প্রথমে হবে ২৪, তারপর হবে ২৮, ২৮ এর পরে ৩২, ৩২ থেকে ৩৬, ৩৬ থেকে ৪০। শিক্ষার্থীরা এভাবে ১০টি প্যাটার্ন আমি ৪ যোগ করে দিয়েছি।
এবার দেখো ৫ নম্বরে কি রয়েছে। নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী ৪টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম বলি। এবার নিচের সংখ্যার প্যাটার্নের এই দেখো এখানে ৪টি ঘর খালি রাখা হয়েছে এবং সেইগুলোর নিয়ম বলার জন্য তোমাদেরকে বলা হয়েছে। প্রথমে আমরা একে যদি দেখি, দেখো প্রথমে রয়েছে ৩, ৩ থেকে ৬, ৬ থেকে ৯, অর্থাৎ এখানে ৩ এর ব্যবধান রয়েছে। তাহলে ৯ থেকে আরো যদি আমরা ৩ যোগ করি হবে ১২, ১৫, ১৮, ২১। তাহলে আমরা এখানে কি পেলাম? যে এখানে পেলাম ৩ থেকে ৬, ৬ থেকে ৯, ৯, ১২, ১৫, ১৮, ২১ প্রত্যেকটির মধ্যে ৩ এর পার্থক্য বা ব্যবধান রয়েছে। এইবার দেখো ২ নম্বরে কি রয়েছে? ১৫, ১৩, ১১। এবার আমরা যদি খেয়াল করি দেখো ১৫ পরে যেহেতু ১৩ হয়েছে তাই এইখানে ২ করে কমেছে। তাহলে কি করা হয়েছে? ১৫ থেকে ১৩ বিয়োগ করা হয়েছে। এবার ১৩ থেকে ১১, ১১ থেকে ৯ হবে। যেহেতু ২ ঘর বিয়োগ করা হয়েছে। এবার ৯ থেকে ২ ঘর বিয়োগ করলে হবে ৭, ৭ থেকে ২ ঘর বিয়োগ করলে হবে ৫, ৫ থেকে ২ ঘর বিয়োগ করলে হবে ৩। এইভাবে তোমরা বিয়োগ করে করে সংখ্যার প্যাটার্নটি তৈরি করবে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব।